সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা এবং উপস্থিত আছেন আবু সাহেব সহ আমাদের ঢাকা মহানগর উত্তরের মহিলা বিষয়ক সম্পাদক জনাব সোনালী ইসলাম সহ ঢাকা মহানগর ঢাকা জেলা দক্ষিণের বিভিন্ন থানার নেতৃবৃন্দ আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। আসলে আমরা বক্তব্য অনেক দিয়েছি বিগত স্বৈরাচার এবং পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা যখন শেখ হাসিনা যখন দাম্ভিকতা এবং প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের উপরে যেইভাবে স্টিম রোলার চালিয়েছিল, তার পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হামলা দিয়ে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে, ঠিক সেই মহান সৃষ্টিকর্তার মুদ্রতে ওই কষেছি বেগম শেখ হাসিনার সেই অনুকম্পা আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে। কোথায় সে তার দাম্ভিকতা, কোথায় তার অহংকার? আমরা স্পষ্টভাবে সেদিন বলেছিলাম, আমরা যখন বুকের তাজা রক্ত আমরা যখন বুক পেতে দিয়েছিলাম ওই কষেছি বেগমের শাসনের বিরুদ্ধে, আমরা যখন ওই স্বৈরাচারের বিরুদ্ধে যখন আন্দোলন করেছি, ঢাকার রাজপথে বিভিন্ন অলি গলিতে বিভিন্ন পাড়ায় মহল্লা বিএনপির বিভিন্ন বিভাগীয় সমাবেশ থেকে শুরু করে মানববন্ধন সভা সেমিনারে আমরা তখন দেখেছি এই পেটুয়া বাহিনী সরকারের যে পেটুয়া বাহিনী আবার আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ, তাদের যে নির্যাতন, তাদের যে নিপীড়ন, তাদের যে নমস্কার আমরা সেদিন আমরা তখন সামনের দিকে এগিয়ে গেছি। আমরা সেদিন বলেছিলাম ওই শেখ হাসিনা সেদিন পালিয়ে যাওয়ার সুযোগ থাকবে না, ঠিক সেই পরিণতি হয়েছে। আজকে আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবচেয়ে নির্যাতিত পরিবারের সদস্য, তাদের যেভাবে স্টিম রোলার চালিয়েছিল, রাষ্ট্রীয় বাহিনীর ক্ষমতা অপব্যবহার করে, আজকে কোর্ট আদালতকে ব্যবহার করে, রাষ্ট্রের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, জজ কোর্টকে, নিম্ন আদালত যখন বেগম খালেদা জিয়াকে 5 বছর সাজা দিয়েছে, উচ্চ আদালতে গেছে সাজা বাতিলের জন্য, সেখানে সাজা বাড়িয়ে দিয়েছে। অতএব আমরা বলতে চাই এই শেখ হাসিনার কোন দোষরকে আর আমাদের দলে কোনো স্থান দেওয়া যাবে না। কোন সুবিধাভোগী, কোন হাইব্রিডকে আর কোন জায়গা